হয়েছি আমার। গতিকে কিছু ফেলোশিপ অ্যাওয়ার্ড যেটা ছিল কিছু মানুষকে আমি দিতে পারি নাই, ওনারা যেতে পারেন নাই, গতিকে নানান আর্থিক কারণ যেতে পারেন নাই, গতিকে আমি আজকে ওনাদেরকে আমি কয়েকজনকে দিব এবং বড় অ্যাওয়ার্ড একটা আছে, এই আমাদের বড় অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এবং আমি নিজে ভাবতে পারি নাই এবার আমি বড় আনন্দের সহিত বলছি যে এবার সম্মেলনে আস্থা ভারতবর্ষ থেকে 10 জনকে প্রফেসর মনোর ডিগ্রি দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে, এর মধ্যে আমিও একজন পেয়েছি নর্থ ইস্টের প্রেসিডেন্ট হিসাবে। আমি নিজে কল্পনা করতে পারি নাই, আমি সেদিন আমার স্টেজে আমার চোখে জল এসেছে, এটাও আনন্দের জল না কি জল আমি বলতে পারি না, যে আমি মনোদ উপাধিতে আমাকে ভূষিত করা হয়েছে। বিহারের প্রেসিডেন্ট জাগারাম শাস্ত্রীও পেয়েছেন এবং 10 জনকে ইন্ডিয়ার দেওয়া হয়েছে মনোদ উপাধি। আজকে এটা আমি ডিক্লারেশন করবো আপনাদের সামনে, আপনারা আমার এটা পত্রিকায় প্রকাশ করবেন এটা আশা করি। আর আমার কিছু অ্যাওয়ার্ডে আছেন, আজকে আমরা আরম্ভ করছি সেই শুভারম্ভ। প্রথম আমি নিখিল দাস, আপনার দাদা ওই যাই আপনি ডক্টর বি.আর. আম্বেদকর সেবাশ্রী ন্যাশনাল সেবাশ্রী সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট, আমি স্টেট প্রেসিডেন্ট, এবং এটা অ্যাফিলিয়েটেড দিছে আমার ভারত দলিত সাহিত্য একাডেমি। আমি প্রকৃত ভারত দলিত সাহিত্য একাডেমি আমি তৈরি করেছিলাম বহুত আগে, এবং এটা অ্যাফিলিয়েটেড দিছে ভারত দলিত সাহিত্য একাডেমি। ভারত দলিত সাহিত্য একাডেমি এবং দলিত সাহিত্য একাডেমি একটাই জিনিস। আসামে আমরা প্রকৃত ভারত দলিত হিসাবে আমরা পরিচিত এটা। গতিকে আমি নর্থ ইস্টের প্রেসিডেন্ট হিসাবে আমি প্রত্যেকবার দিল্লিতে যাই, আমি প্রত্যেক সম্মেলনে প্রত্যেক বছর প্রোগ্রাম হয় এবং আমি প্রোগ্রামে আমি যোগদান করি। এই প্রোগ্রামে আম্বেদকর ফেলোশিপ, ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল ফেলোশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন বাবা সাহেব আম্বেদকরের উপর চিন্তাধারা করে ওনার আদর্শ নিয়ে আমরা আগে বাড়তেছি। তাই জন্য পৃথিবীর মধ্যে আমরা এইবার 40তম প্রোগ্রাম হয়েছিল, দলিত কুম্ভ বলে পরিচিত। এটা এই মহাসম্মেলনে এবার ভারত থেকে, নেপাল থেকে, মণিপুর থেকে, ভারতের বিভিন্ন কানায় কোথায় যত স্টেট আছে, কোনো পন্ডিচেরি থেকে আরম্ভ করে আন্দামান থেকে মানুষ এসেছিল, এবার শ্রীলঙ্কা থেকে এসেছিল মানুষ, লন্ডন থেকে এসেছিল, ইউকে থেকে আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আছেন আপনার একটা রফি আজাদ, উনিও এসেছিলেন। সেইভাবে আমাদের প্রোগ্রামটা হয়েছে এইবার দিল্লিতে 8-9 তারিখ ডিসেম্বর প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন মানুষ, সোশ্যাল ওয়ার্কার, যারা সাহিত্যিক, জার্নালিস্ট, রিপোর্টার, তাদেরকে আমরা সম্মানিত করি আম্বেদকরের অ্যাওয়ার্ড হিসাবে। খালি আম্বেদকর অ্যাওয়ার্ড হিসাব নয়, বাবু জগজীবন রাম সমতা অ্যাওয়ার্ডও দেওয়া হয়, বুদ্ধ ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, ইন্টারন্যাশনাল ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড একজনকে দেওয়া হয় এবং এটা বাইরের কান্ট্রি এরা পায়। ন্যাশনাল অ্যাওয়ার্ড 10 জনকে দেওয়া হয়, এরা বিভিন্ন স্টেটের মানুষ পায়। সেইভাবে আমরা এবার ফেলোশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন আমরা অ্যাওয়ার্ড আমরা দিয়েছি আপনার এই সবের মঙ্গলের জন্য, বাবা সাহেবের আম্বেদকরের রূপে। আজকে আমি সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে নিমন্ত্রণ করেছিলাম, আজকে আমি সাংবাদিক সম্মেলন করতেছি। মীনাক্ষী দাস, ভারতবর্ষে 10 জনকে দেওয়া হয়েছে আমাদেরকে উপাধি, প্রফেসর ডিগ্রি। কোন জায়গাতে? এটা দিল্লিতে দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয়েছে, সাহিত্য একাডেমি দিয়েছে। মার্চে
আমাকে দেওয়া হয়েছিল আসাম প্রদেশ কংগ্রেসের এসি সেলের ভাইস চেয়ারপারসন। দুর্ভাগ্যবশত কিছু মানুষ আসাম প্রদেশের অফিসে কাগজটা বন্ধ করে রেখেছিল। আমি দিল্লি কিছু নাড়াচাড়া করেছিলাম, যার জন্য আমি খবর পাইলাম যে না, আমার তো কাগজ চলে এসেছিল ভাইস চেয়ারপারসন হিসাবে। আজকে আসামি এপিসিসির আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আমায় কাগজটা দেওয়া হয়েছে এবং আমি আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আছি, কাজে যোগ দিয়েছি আমি। এখন আমাদের আন্দোলন হবে আম্বেদকরের বিষয় নিয়ে এবং এসসি সেলগুলা কিছু বদল হবে আসামে, এসসি সেল যেগুলো আছে ডিস্ট্রিক্ট কংগ্রেসে। গতিকে এই এসসি সেলের কপিটাও আমি আপনাকে দিচ্ছি। এটাও আপনি জয় বাবা সাহেব, জয় বাবা সাহেব, জয় বাবা সাহেব। बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, बाबा साहेब अम्बेडकर भीमराव अम्बेडकर अमर रहे। जय भीम, जय भीम, जय भारत। ন্যাশনাল ফেলোশিপ আজকে দেওয়া হয়েছে মীনাক্ষী দাস, বীরাঙ্গনা সাবিত্রীবাই আজকে সক্রিয়ভাবে সেটা গ্রহণ করছে। আজকে পার্লামেন্টেও পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের উপরে চর্চা হয়েছে। আমার বলা ঠিক নয়, কিছু মনোবাদী মানুষ যারা আছে, নেতা বলতে, তারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু যেটা সংবিধান, এটা কোনোদিন আমরা রক্ত মাংস থাকতে আমরা কোনোদিন আজকে 85% মানুষ যারা দলিত বঞ্চিত মানুষ যারা আছে এবং জেনারেল মানুষও যেভাবে চাহিদা দিয়েছে বাবা সাহেব আম্বেদকরকে, এটা ভাঙ্গা বড় অসুবিধা এবং সংবিধান ভাঙলে আমাদের ভারতবর্ষ সেটা আইন থাকবে না। যে বাবা সাহেব আতুরগড়ে জন্ম নিয়েছিলেন, সেদিন মহারাষ্ট্রে ছোঁয়াছুত ভেদভাব ছিল। আজকে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করার পরে ভারতবর্ষে আজকে আমরা শিক্ষিত হয়েছি, ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, কোনো ভেদভাব আমাদের মধ্যে নেই, জাতপাতের কোনো কিছু নেই। গতিকে বাবা সাহেব আম্বেদকর একজন মহান ব্যক্তি, আমরা ভগবান বললেই চলে। আজকে যদি বাবা সাহেব আম্বেদকর সংবিধান না তৈরি করতেন, আজকে আমরা লেখাপড়া পড়তে পারতাম না, ছেলেরা আজকে স্কুলে যেতে পারতো না। আজকে ছেলেরা বিভিন্ন ছেলে মেয়ে উকিল হয়েছে, মাস্টার হয়েছে, শিক্ষকতা করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এই বাবা সাহেবের দান। গতিকে বাবা সাহেব একজন সাগর সদৃশ্য, যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাগর সদৃশ্য, বাবা সাহেব আম্বেদকর সাগর সদৃশ্য। গত কদিন আগে পার্লামেন্টে এটা নিয়ে আওয়াজ হয়েছিল। ভারতের গৃহমন্ত্রী বলেছেন, ভগবান আপনাদের আমাদের বাবা সাহেব আম্বেদকর বলছেন আপনারা এটা ভগবান নাকি, প্রশ্ন করা হয়েছিল। আমি বলছি আপনি আজকে ভারতের গৃহমন্ত্রী আছেন, আজকে বলে দিলেন বাবা সাহেব আম্বেদকর ভগবান নাকি। আজকে 85% মানুষ, দলিত বঞ্চিত মানুষ আজকে সংবিধানের উপরে টিকে আছে। আজকে আইন আছে দেশে। আজকের আইন যদি না থাকতো, আমরা পথে ঘাটে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, চুরি হতো, মানুষ ডাকাতি করত। আজকে আইন আছে, সংবিধান বাবা সাহেব তৈরি করেছিলেন। এই বাবা সাহেবের সংবিধানে আজকে আমরা বাঁচিয়ে আছি। যারা বলেছে আমরা ভগবান নাকি কটাক্ষ যদি করে থাকে, আমি এটার জন্য আমি আজকে ধিক্কার জানাচ্ছি। আমি আজকে প্রতিবাদ করছি। আমাদের ভগবান সত্যি আছেন, আপনাকে বললে কিছু হবে না, আসে যায় না। ওদিকে আমাদের বাবা সাহেব আম্বেদকর মহান ব্যক্তি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, আমরা ওনাকে ভগবান মনে করি। গতিকে আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর নিয়ে চিন্তাধারা করছি এবং আমরা আগামী দিনে আরো বাবা সাহেবের বিষয়ে আমরা আরো চিন্তাধারা করব।